আমি শুধু ভাবছি যে আমি কি করে এটা করলাম। কারণ আজকে সবেমাত্র সকালবেলায় আমি মহাকুম্ভ থেকে স্নান করে ফিরলাম এবং তারপর এই বাবু সোনা দেখলাম। আমাকে হয়তো আরেকবার কুম্ভস্থানে যেতে হতে পারে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। আজকে কথা বলবো এমন একটা কাজ নিয়ে যেটাকে সিনেমা বলা হচ্ছে, এবং সত্যি বলতে এই সিনেমাটা নিয়ে অনেক পরে আসবো, কারণ সিনেমা নিয়ে কিছুই বলার নেই। তার আগে অনেক কিছু নাটক হয়েছে, সেগুলো নিয়ে কথা বলা দরকার। প্রথমে এই যে জিতু কামাল মানে একটা সিনেমা তার হিট হয়ে গেছে কোনো রকমে, তাও ওই সত্যজিৎ রায়ের ক্যারেক্টার বাঙালি এমনিই দেখতে যেত, তারপরে আবার পরিচালকের এত বড় নাম, তারপর থেকে এই ক্যারেক্টারটাকে আপনারা দেখবেন সে সিরিয়াল করে, কখনো সিনেমা থেকে আবার সিরিয়ালে তার প্রত্যাবর্তন হচ্ছে। ইন্টারভিউতে বলছে এই সিনেমাটা দেখে যদি কারো হাসি না পায় আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো, আমি সিনেমা করা ছেড়ে দেবো। আমি বললাম ভাই ছেড়ে দিন। মানে কেউ যদি এরকম ওপেনলি কোনো ইন্টারভিউতে বলতে পারে তো তার তো উচিতই সিনেমা ছেড়ে দেওয়া। যদিও অনেক অনেক কথা বলার পর কখনো কখনো বলে ওসব কথার কথা, তো এও যদি এই জিতু কামালও যদি বলছে যে কথার কথা, তাহলে অন্য ব্যাপার। আদারওয়াইজ এই সিনেমাটা সে দেখেছে কিনা তৈরি হওয়ার পর এটা একটা বড় ব্যাপার, বিকজ তার এত বাজে এখানে কাজ, তার এখানে এত ওভার অ্যাক্টিং, অ্যাক্টিং তো জানি না, ওভার মানে ড্রামা, নিজেকে প্রকাশ করার চেষ্টা, লাফটার ভাই, মানে শ্রাবন্তী সত্যি আমার কষ্ট হয়েছে। আমি ট্রেলার রিভিউর ক্ষেত্রেও বলেছিলাম যে একসময় ভালো ভালো সিনেমায় কাজ করেছেন, তো অনেকের মনে জায়গা করে আছেন, এবং আমরা যারা ওই সময়ে সিনেমা দেখতাম তাদের মনে তো একটা আলাদা জায়গা করে আছেন শ্রাবন্তী। তো তার এই অবস্থা দেখে কষ্ট হচ্ছে। এবারে অংশুমান প্রত্যুষ, একে নিয়ে আমার সত্যি বলতে সেরকম কিছু বক্তব্য নেই, কারণ অনেকের কেরিয়ার তিনি নষ্ট করেছেন এভাবে। অনেকের গ্রোথ যে পিরিয়ডটা ছিল অনেক ভালো ভালো আমাদের সুপারস্টারের, সেই জায়গায় এমন এমন সিনেমা তিনি বানিয়েছেন, এবং তিনি বেসিক্যালি খাজা সিনেমাই তৈরি করেন। তো আজকে সেই খাজা জিনিসটাই তৈরি হয়েছে, বাট সিনেমা তৈরি হয়নি। বাবু সোনা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ এই বাবু এবং তার মধ্যে ভেজাল সোনার পরিমাণ এত বেশি যে আমরা ডাইভার্ট হয়ে যাই সিনেমা দেখতে দেখতে। আমরা ভাবি যে হ্যাঁ, একটা নর্মাল স্ক্রিন প্লে আপনি ভাবুন, যে তার মধ্যে কোনো টুইস্ট নেই, কোনো মোড়ক নেই, কোনো এমন কোনো জিনিস আপনাকে অফার করছে না, কোনো লেয়ার নেই, একটা স্ট্রেট গল্প বলছে, দুটো ভালোবাসার গল্প বা দুটো বাবা ছেলের গল্প, একটা সিরিয়াল ধর্মী একটা ট্রিটমেন্ট, যাই হোক না কেন, তার মধ্যেও না আপনি ওই একটা সিনেমাটা দেখে কমপ্লিট করার ক্ষমতা রাখবেন। ঠিক আছে, চলো আপনাকে যাই প্রোভাইড করা হচ্ছে, কনসেপ্টটা যাই হোক, আপনি কমসে কম দেখে আসছেন। বাট এই সিনেমাটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু আপনি হাসবেন মনে মনে, এটা ভেবে যে আপনি আপনার কষ্ট করা টাকা, উপার্জন করা টাকা এটার পিছনে নষ্ট করলেন, এবং সেটা ভেবে আপনি হাসবেন, দুঃখের হাসি। ওই যে বলেন একটা আনন্দের কান্না হয়, আনন্দের অশ্রু হয়, সেরকম কিছু কিছু সময় আমাদের দুঃখেও হাসি বেরোয় যে এই জিনিসটা করলাম, এই অত্যাচারটা আমি নিজের মধ্যে নিলাম। এবং এই সিনেমাটাকে ফেলে রোস্ট করা, এই সিনেমাটা নিয়ে বাজে বাজে কথা বলা, এগুলো ডিজার্ভ করে, বিকজ একটা প্রোডাক্ট আপনি মার্কেট থেকে কিনছেন, সে কোনো জায়গা থেকে পারচেস করলেন ডাইরেক্টলি, বা আপনি কোনো অনলাইন পোর্টালে কিনলেন, তারপর সেটা ইউজ করার আগে বা ব্যবহার করার পরে আপনি তো একটা জিনিস রিভিউ দেবেন, তো এটা একটা প্রোডাক্ট। এবারে কোনো কোনো সময় আপনি দেখবেন যে 1 স্টার দেওয়া হয়। এই সিনেমাটা, আবার সিনেমা বলছি, যাই হোক, পাপগুলো করছি আমি জানি না আরেকবার কুম্ভ আমি কবে যেতে পারবো কিনা, বা 12 বছর 4 বছর পর যাবে এই সুযোগ আসবে, এই সিনেমাটার জন্য পার্টিকুলারলি আমাকে একবার যেতেই হবে। তো যাই হোক, এই যে একটা ফ্লেভার দিচ্ছে, এই যে একটা প্রমিস করছে, এই যে একটা বড় প্রমোশন হচ্ছে, এবং এত মিডিয়াদের দেখে এরা প্রমোশন করে, হাসি লাগে। এরা যারা ইন্টারভিউ নেয়, তারা যখন সিনেমাটা রিলিজ হওয়ার পর সিনেমাটা দেখে এবং তারপর আবার যদি ইন্টারভিউটা দেখে, ভাবে ভাই কি হয়েছে, কেন হয়েছে, কি জন্য আমরা এর ইন্টারভিউ নিয়েছি, মানে জাস্ট ডিসগাস্টিং। জিতু কামাল সত্যি আমি জানি না কি করবেন উনি, সিনেমা আর করবেন কিনা, কারণ এই সিনেমাটা দেখে সত্যি হাসি পায়নি। বরঞ্চ আমি বলছি সিনেমাটা কেন দেখতে এসছি এই ভেবে দুঃখে আমার তো অনেকবার হাসি বেরিয়েছে, দুঃখের হাসি, সেই জিনিসটা হয়েছে। তো সিনেমাটা একটা খাজা সিনেমা, কোনো ডিপার্টমেন্টই সিনেমার ওয়ার্ক করে না, সিনেমা নিয়েও একটু কথা বলা দরকার। বা এই যে জিনিসটা তৈরি করা হয়েছে, যে টাট্টিটা অফার করছে আমাদেরকে, তো সেটা সত্যি প্রত্যেকটা ডিপার্টমেন্টই টাট্টি। কোনো ডিপার্টমেন্ট নিয়ে আমার কাছে সাহস নেই কাটাছেঁড়া করার। আমি আবারও বলছি যে আমি
যে কথাগুলো বলছি সেগুলো হয়তো আমার যে পরিধি আছে সিনেমার সেটার উপর বেস করে হয়তো এত ইন্টেলেকচুয়াল হয়েছে, আমি অনেক সিনেমার ক্ষেত্রে বলি যেগুলো আমার ক্যাপাসিটির মধ্যে অ্যাবজর্ব করতে পারি না, আমার মাথার উপর দিয়ে যায়। হয়তো এরকম লেভেলের একটা সিনেমা বাবুসোনা, বাকিরা বলতে পারবে। আমি তো আজকে দেখলাম, সিনেমাটা রিলিজ হয়েছে বেশ কিছুদিন আগে, আমি যেহেতু বাইরে ছিলাম তাই আজকে দেখলাম, এবং দেখার পর এই টর্চারটা যে কতদিন মনের মধ্যে থাকবে সেটাই দেখার। যাই হোক, তোমরা যদি এই টর্চারটা সহ্য করেছো, তোমরা এখনও সুস্থ আছো কি না বা কেমন লেগেছে জানিও। আর না দেখে থাকলে বাকিরা তোমরা বুঝে নাও তোমরা কি করবে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।